কেমন হতো যদি মানুষ তার পুরোটা জীবন সুখে শান্তিতে বসবাস করতে পারতো, কোনো রকম অভাব থাকতো না, রোগ ব্যাধি থাকতো না, থাকতো পর্যাপ্ত পরিমাণ খাবার, থাকতো 100% নিরাপত্তা। আরও ধরুন কোনো রকম অ্যাক্সিডেন্টজনিত মৃত্যু নেই, নেই কোনো প্রিমেচিউর ডেথ। এমন একটা দৃশ্য হয়তো আমরা কল্পনা করতে পারি না। কিন্তু 1960-এর দশকের দিকে বিজ্ঞানী জন ভি ক্যালহন এমন একটা এক্সপেরিমেন্ট চালিয়েছিলেন, কিন্তু সেটা ছিল ইঁদুরের উপর। সেই এক্সপেরিমেন্টে এমন কিছু আনএক্সপেক্টেড ঘটনা ঘটে যেগুলো জানলে আপনার মধ্যে সুখের ধারণাটাই বদলে যাবে। তাহলে কথা না বাড়িয়ে চলুন সেই এক্সপেরিমেন্টে কী কী ঘটেছিল এবং এখান থেকে আমাদের জীবন সম্পর্কে আমরা কি বুঝতে পারি সেই ব্যাপারটা নিয়ে ডিপলি আলোচনা করা যায়। 1960-এর দশকের শেষের দিকে বিজ্ঞানী জন ভি ক্যালহন ইঁদুরদের জন্য এমন একটা ঘর বানাতে থাকেন যেটাকে আপনি বলতে পারেন ইঁদুরদের স্বর্গরাজ্য, এবং এর নাম দিয়েছিলেন তিনি ইউনিভার্স 25। ইঁদুরদের জন্য তৈরি এই ঘরগুলোতে ছিল একেবারে পারফেক্ট তাপমাত্রা এবং পারফেক্ট আবহাওয়া। কোনো রকম খাবার কিংবা পানির অভাব ছিল না, না ছিল তাদেরকে শিকার করার মতো কোনো প্রাণী, এবং এটাও নিশ্চিত করা হয়েছিল যাতে এই ঘরগুলোতে কোনোভাবে কোনো রকম রোগ প্রবেশ করতে না পারে। আর ইঁদুরগুলো বংশবিস্তার করার সাথে সাথে যাতে ঘর বৃদ্ধি করা যায় সেজন্য ছিল এনাফ পরিমাণে ম্যাটেরিয়াল। ক্যালহন তার এই এক্সপেরিমেন্ট শুরু করেছিলেন 4 জোড়া স্বাস্থ্যবান ইঁদুর দিয়ে। প্রথম কয়েক মাস তারা সেখানে সুখে শান্তিতে থাকতে লাগলো। তারা সেখানে ঘুরছিল, খাচ্ছিল এবং বাচ্চা জন্ম দিচ্ছিল। এর ফলে ইঁদুরের জনসংখ্যা খুব দ্রুত বাড়তে লাগলো এবং প্রতি 55 দিনে তাদের জনসংখ্যা ডাবল হতে লাগলো। আর এই সময়টাকে আমরা বলতে পারি ইউনিভার্স 25-এর গোল্ডেন এজ, কারণ এতটুকু অবধি সব কিছু পারফেক্টলি চলছিল। কিন্তু ইঁদুরের সংখ্যা যখন 600-তে গিয়ে পৌঁছালো তখন অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করলো। যদিও এই ইউনিভার্স 25-কে এমনভাবে ডিজাইন করা হয়েছিল যাতে করে অনায়াসে 3000 ইঁদুর এখানে বসবাস করতে পারে। সেই হিসাবে এখানে পানি, খাবার এবং অন্যান্য রসদ জোগাড় করে রাখা হয়েছিল। তবুও জনসংখ্যা 600-তে পৌঁছানোর পরপরই সেই ইঁদুর সমাজে এক ধরনের ফাটল দেখা যেতে শুরু করে। আর তাদের এই সামাজিক ফাটলকে কার্লহন বলেছিলেন বিহেভিয়ারাল সিঙ্ক। বিহেভিয়ারাল সিঙ্ক কি? এটা বোঝার জন্য আমাদের বুঝতে হবে সমাজ কিভাবে কাজ করে। প্রত্যেকটা সমাজে একটা শ্রেণীবিন্যাস আছে, সবার কাজ আলাদা, এক একজনের দায়িত্ব এক এক রকম। যখন কোনো একটা সমাজের সদস্য সংখ্যা অনেক বেশি বেড়ে যায় তখন সেই সদস্যরা সেই সমাজ ত্যাগ করে অন্য কোনো টেরিটরিতে কিংবা অন্য কোনো সমাজে চলে যায় যাতে তারা পালন করার মতো একটা দায়িত্ব পায়। কিন্তু চিন্তা করুন এমন একটা সমাজ যেখানে জনসংখ্যা বেড়ে চলেছে খুব দ্রুত গতিতে, কিন্তু তাদের করার মতোই কিছু নেই। আর তখনই তৈরি হয় বিহেভিয়ারাল সিঙ্ক, অর্থাৎ তাদের আচরণের মধ্যে ব্যতিক্রম দেখা যায়। স্বাভাবিক সমাজে এক অপরের সাথে যেভাবে ইন্টারেক্ট করে সেই পুরো ব্যাপারটাই ধ্বংস হয়ে যায়। এর ফলে দেখা যায় অহেতুক সহিংসতা ছড়িয়ে পড়ে। শক্তিশালী পুরুষ সদস্যরা রাতারাতি অনেক ভায়োলেন্ট হয়ে ওঠে এবং ঘুরতে থাকে বিভিন্ন জনকে আক্রমণ করার জন্য। যেহেতু তাদের সমাজে পুরুষ ইঁদুররা অনেক বেশি ভায়োলেন্ট হয়ে উঠেছিল, এর বিপরীতে মেয়ে সদস্যরা হয়ে উঠেছিল অনেক বেশি ইনসিকিউর এবং অনেক বেশি প্রোটেক্টিভ তাদের বাচ্চাদেরকে বাঁচানোর জন্য। আর তাদের এই কনসিস্টেন্ট ইনসিকিউরিটি তাদেরকে আরও বেশি ভায়োলেন্ট করে তোলে এবং একসময় তারা তাদের বাচ্চাদেরকে আক্রমণ করা শুরু করে অথবা তাদেরকে ফেলে চলে যায় এবং বাচ্চাদের মৃত্যু হতে থাকে। কিন্তু এই এক্সপেরিমেন্টের সবচেয়ে আনএক্সপেক্টেড টার্ন হলো এমন একটা শ্রেণীর উদ্ভব ঘটে যাদেরকে বিজ্ঞানী ক্যালহন নাম দিয়েছিলেন দি বিউটিফুল ওয়ান্স। যখন ইঁদুর সমাজে তীব্র রকমের ভায়োলেন্স এবং বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছিল তখন তাদের মধ্যে একটা অংশ সিদ্ধান্ত নিয়েছিল তারা সমাজ থেকে নিজেদেরকে সম্পূর্ণ আলাদা করে রাখবে। তারা কোনো রকম যুদ্ধ করেনি, তারা তাদের জায়গা দখলের জন্য কোনো রকম মারামারি করেনি এবং তাদের মিটিংয়ের জন্য বিন্দুমাত্র আগ্রহ ছিল না। তারা শুধুমাত্র খাওয়া দাওয়া, ঘুমানো এবং নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্যই খুব মনোযোগী ছিল। আর নিজেদেরকে পরিচ্ছন্ন রাখার জন্য তারা কোনো রকম মারামারিতে জড়াতো না। তাদের শরীর ছিল একেবারে দাগমুক্ত, পরিচ্ছন্ন এবং সুন্দর। সেজন্য বিজ্ঞানী ক্যালহন তাদের নাম দিয়েছিলেন দি বিউটিফুল ওয়ান্স। তারা শারীরিকভাবে খুবই সুস্থ ছিল এবং দেখতে একেবারে পারফেক্ট ছিল, কিন্তু সাইকোলজিক্যালি তারা মৃত ছিল। নিজেদের শারীরিক স্বাচ্ছন্দ্য ছাড়া তারা আর কোনো কিছুতেই অভ্যস্ত ছিল না। তারা সমাজের অন্য কারোর সাথে মিশতে পারতো না, ব্রিডিং করতে পারতো না, অন্য কোনো বিষয় আসা নিয়ে মাথা ঘামাতে পারতো না। ইউনিভার্স 25-এর বয়স যখন 600 দিন তখন তাদের সদস্য সংখ্যা একেবারে সর্বোচ্চ লেভেলে উঠেছিল এবং সেটা ছিল 2200। এরপর তাদের সমাজের জন্মহার খুব দ্রুত কমতে লাগলো এবং শিশু মৃত্যুর হার প্রায় 100%-এ গিয়ে পৌঁছালো, অর্থাৎ ইঁদুরের বাচ্চা যাই হচ্ছে তাই মারা যাচ্ছিল। এর ফলে তাদের সমাজে বয়স্ক ইঁদুরের সংখ্যা বাড়তে লাগলো এবং নতুন জেনারেশন আসা এক প্রকার বন্ধ হয়ে গেল। এর অর্থ হচ্ছে ইউনিভার্স 25-এর প্রত্যেকটা সদস্য বিলুপ্তির দিকে আগাচ্ছে এবং তাদের সমাজ আজ হোক কাল হোক বিলুপ্তির পথে আগাবে।
যেহেতু ইউনিভার্স 25 আগে পরে বিলুপ্তির দিকে আগাচ্ছে, তাই ক্যালহন ডিসিশন নিলেন দি বিউটিফুল ওয়ান্স সেই সুস্থ সবল এবং পরিচ্ছন্ন ইঁদুরগুলোকে আলাদা একটা জায়গায় নিয়ে ব্রিডিং করালে কেমন হয়। সেজন্য তিনি সেই দি বিউটিফুল ওয়ান্সগুলোকে আলাদা করলেন। কিন্তু তিনি দেখলেন তাদের যে মানসিক ক্ষতি সেটা একেবারে পার্মানেন্ট ছিল। তারা সাইকোলজিক্যালি ডেড ছিল। তারা নিজেদেরকে ছাড়া আর কোনো কিছুতেই আগ্রহ প্রকাশ করলো না। ফলে ইউনিভার্স 25-এর নিয়তিকে আর আটকানো গেল না। এর প্রত্যেকটা সদস্য বয়স হওয়ার কারণে মারা গেল এবং রেখে যেতে পারলো না কোনো নতুন প্রজন্ম। এই এক্সপেরিমেন্ট থেকে কয়েকটা প্রশ্ন যেগুলো আসলে আমাদের দিকেও তাক করে থাকে। সেই প্রশ্নগুলো হলো, কোনো একটা সমাজের সুখে শান্তিতে থাকার জন্য 100% যা দরকার তাই যদি দেওয়া হয়, সেই সমাজ কি আসলে 100% সুখে থাকতে পারে, নাকি সেই সমাজ স্বাভাবিক সময়ের চেয়ে আরো বেশি খারাপ দিকে যেতে থাকে? এমন একটা সমাজের চিন্তা করুন যেই সমাজে আপনার স্বপ্ন দেখার কিছুই নেই, আপনার করার মতো কিছুই নেই, আপনার ভাবার মতো কিছু নেই, আপনার যা দরকার তাই আপনার চোখের সামনে আছে। তাহলে সেই সমাজে আপনি আসলে কতটুকু সুখী হতে পারবেন? সেই জন্য ইউনিভার্স 25 একটা জিনিস আমাদেরকে খুব ভালোভাবে মনে করিয়ে দেয়, চিরকাল সুখে থাকা বলতে আসলে কোনো কিছু এক্সিস্টই করে না। যে সমাজে কোনো সার্ভাইভাল নেই, যে সমাজে কোনো স্ট্রাগল নেই, সেই সমাজটা হলো এমন একটা ওয়েটিং রুম যেটা খুবই পরিচ্ছন্ন, খুবই সুন্দর, কিন্তু অর্থহীন এবং যার অপেক্ষা শুধুমাত্র সমাপ্তির দিকে। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করে দিতে পারেন এবং আমার ফেসবুক আইডি এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে।